ভারতের প্রথম নারী সুপারস্টার ছিলেন একজন মুসলিম অভিনেত্রী, যাকে সকলে দ্য জুবিলি গার্ল হিসেবে চেনে। বর্তমান সময়ে অনেকেই হয়তো তাকে চেনেন না, অবশ্য চেনার কথাও না, কারণ তার অভিনয় ক্যারিয়ার ভারতীয় সিনেমার পথপ্রদর্শক দাদা সাহেব ফালকের আমলের দিকে। কিন্তু এই জুবিলি গার্লের ক্যারিয়ার বা খ্যাতি দেখলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য হবে। তার আসল নাম মমতাজ শান্তি। তিনি ভারতের পাঞ্জাবের একটি মুসলিম পরিবারে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। মমতাজ যখন খুব ছোট ছিলেন তখনই তিনি তার মাকে হারান। পরবর্তীতে তিনি তার খালার কাছে বড় হতে শুরু করেন। একসময় চাচার সাথে লাহোর ভ্রমণের সময় মমতাজের চাচা তাকে গান এবং নাচ শেখার জন্য উৎসাহিত করেন। তারপর থেকেই তার জীবনের বাঁক ঘুরতে শুরু করে। মাত্র ১৬ বছর বয়সে মমতাজ শান্তির অভিনয় জীবন শুরু, তবে এটা ছিল প্রধান চরিত্রে অর্থাৎ নায়িকা হিসেবে। এর আগে পাঞ্জাবি চলচ্চিত্রে ১৯৩৭ সালে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় তার, আর প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৪২ সালে, যখন তার বয়স ১৬ বছর। মাংতি নামের একটি পাঞ্জাবি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হয় জুবিলি গার্লের। এরপর জুবিলি গার্ল অর্থাৎ মমতাজ শান্তি নজর আসেন বলিউডের। হিন্দি সিনেমাতে তার পথচলা শুরু হয় ১৯৪২ সালে। সিনেমার নাম বসন্ত। এই সিনেমাটি এতই জনপ্রিয় হয়েছে যে ওই সময় ৭৬ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলেছিল এটি। পাশাপাশি স্থান করে নিয়েছিল সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকাতেও। পরের বছর আবারও তাক লাগিয়ে দিয়েছিলেন মমতাজ শান্তি। তার অভিনীত কিসমত সিনেমা মুক্তি পায় সে বছর। সিনেমাটি সেবার ১ কোটি রুপি আয় করে নেয়, যা ভারতীয় সিনেমায় ছিল প্রথমবার কোটি টাকা আয়ের মাইলফলক। ভাবা যায় সে সময় ১ কোটি টাকা আয় করেছিল। কিসমত ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা। তার এবং অশোক কুমার অভিনীত এই সিনেমাটি বক্স অফিস আয়ের ক্ষেত্রে পূর্ববর্তী সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। কলকাতার রক্সি সিনেমায় এটি রেকর্ড ৩ বছর ধরে চলেছিল। এর পরে ৩ দশক এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। দীর্ঘ ৩২ বছর পর অমিতাভ বচ্চনের শোলে এসে এই রেকর্ড ভাঙে। অথচ এখনকার সিনেমাগুলোর সাথে তুলনা করলে কয়েক গুণে এগিয়ে থাকবে জুবিলি গার্লের সিনেমা। পরের কয়েক বছরে ঘর কি ইজ্জত, আহুতির মতো হিট ছবিতে অভিনয় করেন মমতাজ শান্তি। তারপরই তাকে নাম দেওয়া হয় দ্য জুবিলি গার্ল, কারণ তার ৪টি ছবি জুবিলি হিট হয়েছিল। ওই সময় প্রায় সব শীর্ষ তারকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে তখন তার বসন্ত হাওয়া। একের পর এক হিট সিনেমা দিয়ে তারকাদের তারকা হয়ে উঠছেন জুবিলি। ভারত জুড়ে তাকে নিয়ে উন্মাদনা। তার প্রেমী মুশকুল বুড়া থেকে শুরু করে যুবক কিংবা তরুণ। কিন্তু এ সময় মাত্র ২৬ বছর বয়সে চলচ্চিত্রের জগৎকে বিদায় জানান ভারতের এই জুবিলি গার্ল। অনেক ভক্ত যেন এটা মেনে নিতে পারেননি। এত দ্রুত সিনেমা থেকে বিদায় নেওয়াটা অনেকেই সাপোর্ট করেনি। তবে জুবিলির কিছু করার ছিল না। সংসারে মন দিতেই চলচ্চিত্রকে বিদায় জানান তিনি। ৪০-এর দশকের শেষ দিকে চলচ্চিত্র নির্মাতা ওয়ালি সাহেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মমতাজ। এরপর পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জুবিলি গার্ল। তার চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি ঘটে এখানে, অথচ ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় তখন তিনি। চাইলে আর কয়টা বছর সিনেমায় অভিনয় করে যেতে পারতেন ভারতীয় সিনেমার স্বঘোষিত রানী। তবে তাকে নিয়ে এখনো কথা হয়। মমতাজ অভিনীত কিসমত ও বসন্ত মুক্তির প্রায় ৮ দশক পরে ১৯২১ সাল পর্যন্ত সর্বাধিক দেখা শীর্ষ ৫০টি চলচ্চিত্রের তালিকায়ও স্থান করে নিয়েছে। তাই তাকে ভারতীয় সিনেমায় এখনো সম্মানের চোখে দেখে সকলেই। মমতাজ শান্তি ১৮৮৯ সালে ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন।